না। তাহলে টের পেলেন কীভাবে? এরকম এক হাঁড়ি খেজুরের গুড় জ্বালিয়ে বের করার পিছনে এভাবে গাছ কেটে গাছ থেকে যে রস বের করে জ্বালিয়ে দীর্ঘক্ষণ সময় ও শ্রম ব্যয় করে তারপরে এই গুড়টি হয়তো বিক্রি করতে দেখেছেন। বাট কখনো কি ভেবেছেন যে কে বা কারা প্রথম এই খেজুর গাছ কেটে রস বের করে আপনার খেজুরের গুড় জ্বালিয়ে তৈরি করা যায় এইটি আবিষ্কার করেছিল? তো বন্ধুরা, চলুন আমরা আজকে দেখে নিব যে খেজুরের রস থেকে কিভাবে এই খেজুরের গুড়টি হচ্ছে আমাদের চোখের সামনে। গুড়ের টেস্ট কেমন? টেস্ট আসলেই সুন্দর, কারণ যেহেতু এগুলো ভেজাল নেই তো সুন্দর হবে। একটু দানা হবে নি, কিন্তু খাতি এই জুত, পিঠাটা করার এই জুত পিঠের এটা। আর এই খেজুরের যে জ্বালানো রস এটা খেতেও কিন্তু অনেক সুন্দর বা মিষ্টি বা অনেক টেস্টি লাগে। খেজুরের রস একরকম, এই গরম যে রস এটার কিন্তু মানে একটা ব্যতিক্রম একটি টেস্ট রয়েছে। আপনারা সুযোগ থাকলে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন যে খেজুরের গুড় জ্বালানো হয়ে গেছে, এরপরে এই হাঁড়িতে রাখা হয়েছে। এখানে 7 থেকে 8 কেজি গুড় রয়েছে। তো আসলে এই যে গুড়ের প্রস্তুত প্রণালী, এই ব্যক্তিটি এসেছেন রাজশাহী অঞ্চল থেকে। তো উনি এই যারা গৃহস্থ বা যারা এই গাছের মালিক তাদের সাথে আসলে সেই গৃহস্থ 6 দিন আর চোরের 1 দিনের মতো চুক্তি, অর্থাৎ এই রস একদিন হচ্ছে যাদের গাছ তারা পাবে, আর বাকি 6 দিন উনি পাবেন এবং উনি সেটি জ্বালিয়ে গুড় করে এটা বিক্রি করছেন আমাদের লোকাল বাজারে 450 টাকা কেজি। তার মানে হচ্ছে যে 7 থেকে 8 কেজি যদি গুড় হয় প্রত্যেক দিন, তাহলে 450 টাকা করে সেই হিসাবে উনি এই গুড়টি বিক্রি করেন আমাদের লোকাল যে পাড়াতে। তো ওনার গুড়টি আসলে চমৎকার, কারণ উনি যেহেতু ভেজাল দেওয়ার কোনো সুযোগ নেই বা ভেজাল দেন না, তো সেক্ষেত্রে ওনার শ্রমটাও কিন্তু রয়েছে। উনি প্রতি সপ্তাহে 3 দিন পর পর আসলে এই গাছগুলো কাটেন এবং গাছগুলো কাটার পরে রসের যে মানে সারাদিন ধরে যে রসটি হয় সেই রসটি তিনি ভোরবেলা জ্বালানো শুরু করেন এবং কয়েক ঘন্টা জ্বালানোর পরেই কিন্তু এই গুড়টি আসে। তার মানে হচ্ছে উনি তার নিজ এলাকা ছেড়ে এই পরবাসে আসছেন এবং এখানেই থাকেন, খাওয়া দাওয়া করেন। আমি দেখলাম যে এলাকার লোকজনের সাথেও তার সখ্যতা তৈরি হয়ে গেছে। আর এই খেজুরের গাছ আমাদের এলাকায় যে গাছগুলো ছিল প্রায় 20টা মতো, মানে 2টা বাড়িতে, তো এরা কিন্তু এমনিতেই গাছগুলো পড়ে থাকতো। তো উনি এসে আসলে প্রস্তাব দেওয়ার কারণে যারা গাছের মালিক রাজি হয়েছেন এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু এই গুড়গুলো তৈরি হচ্ছে এবং আমরা জেনুইন যে গুড় এটা খেতে পারছি। তো আসলে আমাদের যে রিসোর্স রয়েছে সেই রিসোর্সটা কিন্তু সঠিকভাবে ব্যবহার হয় না। দেখা গেছে অনেক মানুষের জমি রয়েছে, সেই জমি কিন্তু চাষ করেন না, কারণ তার সামর্থ্য নেই চাষ করার বা তার লোকবল নেই। কিন্তু অনেকেই আছে যে বেকার বা তাদের সুযোগ আছে চাষ করার। তো এই বিষয়গুলো আসলে প্রপার ইউটিলাইজ হলে কিন্তু আমাদের যা সম্পদ রয়েছে সেটাও কিন্তু অনেকটা হেল্প বা সহায়ক হতে পারে। তো আসলে এই গুড় বানানোর প্রক্রিয়াটি মানে মর্নিং ওয়ার্ক করতে যাওয়ার সময় আসলে চোখে পড়ে এবং তার থেকে এই ভিডিওটি আমার করার যে প্রয়াস। তো যদি কিছু তথ্য দিতে পারি তো সেটাই আমার সার্থকতা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যকর খাবার এইগুলোকে প্রমোট করবেন, কারণ আমাদের আসলে ভেজালের মধ্যে আমরা আকণ্ঠ নিমজ্জিত। এর মাঝখানে যদি একটু শুদ্ধ বা একটু ভেজাল মুক্ত খাবার আমরা পেয়ে যাই তো সেটা কিন্তু উচ্ছ্বাসেরই কারণ হয়ে থাকে। তো আমি আসলে সেই ভেজাল মুক্ত একটি খাবারই দেখালাম। তো তার পাশাপাশি যে আমার প্রশ্নটি জেগেছে যে এই খেজুর গাছ কেটে রস বের করে জ্বালিয়ে যে গুড় হয়, এই জিনিসটি কে আসলে প্রথম আবিষ্কার করেছিল? এবং এটা কিন্তু আসলে খুবই একটা জটিল ব্যাপার, যেটা আসলে কোনো বইতে পাবেন না। আর যে কথাটি আমি বলতে যাচ্ছি যে নেচার বা প্রকৃতি ইটসেলফ এ নলেজ, বা প্রকৃতি আসলে আমাদেরকে শেখায়, আমরা হয়তো তার ওসিলা মাত্র। তো প্রকৃতির সাথে বা প্রকৃতির সান্নিধ্যে থাকুন, নিজেকে সমৃদ্ধ করুন। শুভ সকাল বা শুভ দিন বা শুভ রাত্রি। ধন্যবাদ। পরেই না খাওয়া হবে, দাঁড়া ভাত দিয়ে খাইনি আগে।